প্রিয় খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মাদার্স লাভ এগ্রো বিজনেসের পক্ষ থেকে সবাইকে আরও একটা ভিডিওতে শুভেচ্ছা। আপনারা জানেন যে বাচ্চার ব্রুডিং পিরিয়ড চলাকালীন সময়ে চিক গার্ডের আয়তন ছোট থাকে। যখন বাচ্চা ধীরে ধীরে বড় হতে থাকে, বয়স বাড়তে থাকে, তখন চিক গার্ড আস্তে আস্তে বড় করতে হয়। এই খামারির ১০০ বাচ্চার একটি শেড। এই ১০০০ বাচ্চার জন্য প্রথমে চিক গার্ড অনেক ছোট ছিল, মানে পরিমাণ মতো ছিল। বাচ্চার বয়স যখন ৬ দিন অর্থাৎ প্রথম ভ্যাকসিন দেওয়া হলো, তখন একটু বাড়িয়ে দেওয়া হয়েছিল। এখন বাচ্চার বয়স ৯ থেকে ১০ দিন। তো বাচ্চার গ্রোথ, বাচ্চার চলাফেরা, বাচ্চার সব কিছু দেখে মনে হচ্ছে যে একটু জায়গা বড় করা দরকার। এটা যারা অভিজ্ঞ খামারি আছে তারা বাচ্চাদের চলন বলন দেখে বুঝতে পারেন। তো এই খামারি দেখে মনে হচ্ছে যে একটু জায়গা বড় করা দরকার, তাই উনি জায়গাটা বড় করে দিচ্ছেন। এর কারণ হচ্ছে যখন ব্রুডারের মধ্যে একটু হালকা গন্ধ হয় বা বাচ্চাগুলো একটু ঘেমে যায় বা এক জায়গায় জড়সড় হয়, টেম্পারেচার ঠিক থাকার পরেও, তখন বুঝতে হবে যে বাচ্চাদের চলাফেরাটা একটু কম হচ্ছে, বাচ্চাদের জায়গা কম হয়ে গিয়েছে। তখন বাচ্চাদের এইভাবে জায়গা বড় করে দিতে হবে এবং বাচ্চাদের যাতে সুন্দরভাবে খোলামেলাভাবে ঘোরাফেরা করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই যে খামারি, মোটামুটি অভিজ্ঞ একজন খামারি, উনি বাচ্চাদের সব কিছু দেখে অবজারভেশন করে তারপরে পরামর্শ নিয়ে এই ব্রুডারের জায়গা বড় করে দিচ্ছেন, যাতে করে বাচ্চাগুলো খোলামেলা থাকতে পারে। আগে যে পরিমাণ জায়গা ছিল কম ছিল না, কিন্তু বাচ্চা এখন দিন দিন বড় হচ্ছে, তো বাচ্চার ওজন বাড়ছে, বাচ্চার খাওয়া বাড়ছে, বাচ্চার বাথরুমও বেশি হচ্ছে। সেই কারণে জায়গাটা একটু বড় হলে তারা পর্যাপ্ত দৌড়াদৌড়ি করতে পারবে, পর্যাপ্ত আলো বাতাস পাবে এবং সুস্থ থাকবে। আর সেই কারণেই খামারি দেখতে পাচ্ছেন যে এই পাশে নেট টানিয়ে দিয়ে ওই পাশ থেকে চিক গার্ড, যে চাষের চিক গার্ড, সেটা প্রসারিত করে এক পাশে দিয়ে দিল, যাতে করে বাচ্চাগুলো মিনিমাম আরও ৫০-৬০ স্কোয়ার ফিট জায়গা বেশি পায়। সেই লক্ষ্যেই খামারি জায়গা বড় করে দিয়েছেন এবং লিটার ঠিক করে দিয়েছেন, বালি বিছিয়ে, শুকনা বালি, ঝরঝরা বালি। এখন বাচ্চাগুলো দেখবেন যে আস্তে আস্তে ওই দিক থেকে এই নতুন জায়গা এদিকে চলে আসবে। আর এই আস্তে আস্তে জায়গা বড় করার আরও একটা উদ্দেশ্য আছে, একটা সুফল আছে। সেটা হচ্ছে বাচ্চা যখন আস্তে আস্তে জায়গা বড় করবেন, তারা মনে হবে যে তাদের পরিচিত জায়গায় তারা আছে। আর যদি হঠাৎ করে অনেক জায়গা বড় করে দেন, তো তাদের কাছে একটু ধাক্কা লাগবে, অপরিচিত মনে হবে। তখন কিন্তু তারা আবার ঠিকমতো খাবে না বা একটা অন্যরকম পরিবেশের মধ্যে পড়ে যাবে। তো সেই কারণে বাচ্চার বয়স বৃদ্ধির সাথে সাথে আপনারাও এইভাবে জায়গা একটু বাড়িয়ে দিবেন, অল্প অল্প করে বড় করবেন এবং লিটার ব্যবস্থাপনাটাও সুন্দরভাবে করবেন। যেহেতু এই খামারি বালি দিয়ে লিটার করেছে, সেই জন্য উনি বালিগুলো সমানভাবে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছেন, সমান পুরুত্ব করে দিচ্ছেন, যাতে করে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে লিটারে চলাফেরা করতে পারে। আর এই জায়গা বড় করার কারণে আর একটা সুবিধা হবে, বাচ্চাগুলা ভালোভাবে দৌড়াদৌড়ি করতে পারবে। আর এই পাশে যেহেতু খোলামেলা আছে, খামারটা খোলামেলা আছে, দেখতে পাচ্ছেন পর্দা ওঠানো আছে, বাতাসটাও ঠিকমতো চলাফেরা করতে পারবে, বাচ্চাগুলো সুস্থ থাকবে। আপনারা যারা খামার করেন তারা সবসময় একটা দিক খেয়াল রাখবেন, যে বাচ্চা যেন অধিক সময় জড়সড় হয়ে একটার উপরে একটা না উঠে থাকে। আবার অনেক সময় ব্রুডারের লাইট না জ্বলে, যাতে করে তাপমাত্রা বেড়ে যায় এবং বেড়ে গেলে তখন কিন্তু বাচ্চাগুলো ঘেমে যাবে, হাঁ করে নিঃশ্বাস নেবে, শরীর দুর্বল হয়ে যাবে। তখন কিন্তু আবার আপনার ঔষধের পরিমাণ বেশি খরচ হবে, ভিটামিন সি, জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো বেশি দেওয়া লাগবে। তো এই যে খামারি দেখতে পাচ্ছেন,
জায়গাটা বড় করে দিয়েছে। এখন কিন্তু আস্তে আস্তে বাচ্চাগুলো দেখেন এইদিকে চলে আসছে। এই যে অলরেডি অনেক বাচ্চা কিন্তু এই প্রসারিত জায়গায় চলে আসছে এবং মনে হচ্ছে তারা খুব আনন্দ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যে একটা বদ্ধ জায়গা ছিল, সে বদ্ধ জায়গা থেকে বের হয়ে এসেছে। খামারিদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাতাস চলাচলের বিষয়টা। যখন খুব বেশি বাতাস হবে তখন পর্দা নামিয়ে দিতে হবে, যখন বাতাস কম থাকবে তখন পর্দা উঠিয়ে দিতে হবে। বাচ্চাগুলো দেখেন কি ছটফট করে ঘুরে বেড়াচ্ছে, কি চঞ্চল, তার মানে বাচ্চাগুলো ভালো আছে। তো এইভাবে যদি আপনারা আস্তে আস্তে বাচ্চার জায়গা প্রসারিত করে দেন তাহলে বাচ্চার গ্রোথ ঠিক থাকবে, বাচ্চার চিকগাটের মধ্যে গন্ধ হবে না, অ্যামোনিয়া গ্যাস হবে না। আর গ্যাস হলে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে, অন্যান্য রোগবালাই হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা সঠিক পরিচর্যা, সঠিক পরিমাণের জায়গা, খাদ্য ব্যবস্থাপনা, বায়োসিকিউরিটি সব কিছু মেনটেন করা উচিত। তো এই খামারি বেশ অভিজ্ঞই, খুব অবজারভেশন করে, বাচ্চাদেরকে নিয়ে দেখে বাচ্চাগুলো কি আছে না আছে, কি করতেছে কি না করতেছে, পায়খানা কেমন, নিঃশ্বাস কেমন নিচ্ছে, চলাফেরা কেমন, সব কিছু খেয়াল করে। আর সেই কারণেই সময় মতো সব কিছু ডিসিশান নিতে পারে। জায়গাটা বড় করে দেওয়া হয়েছে, এখন দেখা যাক বাচ্চাগুলো নতুন জায়গা পেয়ে কিভাবে খেলাধুলা করে। এইভাবে আপনাদের খামারেও নেট রাখবেন। যখন চিক গার্ডের কাজ শেষ তখন চারিপাশ থেকে নেট দিয়ে দেবেন। আর চিক গার্ড যদি বড় করতে হয়, চিক গার্ড পর্যাপ্ত না থাকে, তাহলে নেট দিয়ে একপাশে ব্যারিকেড দিয়ে আপনারা জায়গা বড় করতে পারবেন, যেটা এই খামারই করেছে। তো এইভাবে যদি আপনারা একটু খেয়াল রাখেন, বাচ্চার গ্রোথের সঙ্গে বাচ্চার চলাফেরার সঙ্গে উন্মুক্ত জায়গা করে দিতে পারেন, তাহলে বাচ্চাগুলোও ভালো থাকবে, খামারেও দুর্গন্ধ হবে না, ওদেরও পর্যাপ্ত ব্যায়াম হবে এবং পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করবে। তো সেই জায়গা থেকে বলবো যে আপনারা খামার করলেই শুধু হবে না, খামারের মেন হচ্ছে পরিচর্যা। যদি ঠিকমতো পরিচর্যা করতে পারেন তাহলে খামারে লাভবান হওয়া সম্ভব। আর যদি ঠিকমতো পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু খামার একটু ঝুঁকিতে পড়ে যায়। ওয়াও, বাচ্চাগুলো কিন্তু দেখেন এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে। নেটের জন্য যদিও একটু দেখতে অসুবিধা হচ্ছে, তারপরেও দেখে বোঝা যাচ্ছে যে আগে যে জায়গা ছিল সেই জায়গাটা স্বল্প জায়গা হয়ে গিয়েছিল, যেহেতু বাচ্চাদের বয়স 8-9 দিন হয়ে গেছে, তাদের বয়স বেড়েছে, পাখনা গজাচ্ছে, তারা স্বাস্থ্যবান হচ্ছে, আর সেই কারণে জায়গা স্বল্পতা দেখা দিয়েছিল। এইভাবে আপনারা ব্রুডার চলাকালীন সময়ে, ব্রুডিংকালে অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে ব্রুডিং পিরিয়ডটা সঠিকভাবে হয়, রোগবালাই মুক্ত হয়। ধন্যবাদ সবাইকে। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।